মুখ্যমন্ত্রী যখন বারবার সরব হয়েছেন সিএএ ইস্যুতে, তখন দিল্লি থেকেই পাশ হয়ে গেল সিএএ শংসাপত্র। প্রায় 15 জন মতুয়া সম্প্রদায়ভুক্তকে সিএএ শংসাপত্র দেওয়া হয়। তাই আনন্দ ঘন মুহূর্তকে স্মরণীয় করতে বারাসতে এক মিছিল বের করে মতুয়া সম্প্রদায়। মিছিলে উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। ভক্তদের মিষ্টি খাইয়ে ডঙ্কা বাজিয়ে মতুয়াদের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। আজকে আমাদের উদ্বাস্তু সমাজের মানুষের জন্য বড়ই আনন্দের দিন। তার কারণ আমরা সকলে জানি সিএ নিয়ে কত ধরনের অশান্তি অপপ্রচার হয়েছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে প্রথম এই বারাসত কাচারি ময়দানে ঘোষণা করেছিলেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তারা সিএ লাগু করবেন, নাগরিকত্ব দেবেন। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় 2019 সালে ক্ষমতায় আসার পরে আবার সিএ বিল পাশ করে সেটা লাগু করেছে। আজকে তার প্রথম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সেই খুশিতে মতুয়া সমাজের মানুষ এবং উদ্বাস্তু সমাজের মানুষ সবাই আনন্দিত এবং উৎফুল্লিত। এছাড়াও বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নমিনেশন প্রত্যাহার করা ইস্যুতে মুখ খোলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। পাশাপাশি শাসক দল ভয় পেয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। কুলদীপে ভয় পেয়েছে, আর এই তৃণমূলের অশিক্ষিতগুলো এটাও ভুলে গেছে মানে হারের ভয় যে আজকে নমিনেশন উইথড্র করা যায়। চট জলদি রাত্রের অন্ধকারে 3টের সময় আমি যতটা জানতে পারলাম, তাকে অপহরণ করে নিয়ে তাকে আজকে মাস্ক পরিয়ে, সে মহিলা কোনোদিন করোনার সময় মাস্ক পরেছে কিনা জানা নেই, কিন্তু এখন মাস্ক পরিয়ে ডিএম অফিসে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমি যতটুকু খবর পেলাম। 15 বছরের সাংসদ, 15 বছর কাজের নামে নগদ ঢঙ্কা, আর এখন একে অপহরণ, ওকে ধমকি, ওকে মিথ্যা মামলা, এই সমস্ত দিয়ে দিয়ে প্রশাসনকে দিয়ে এই ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। ক্যালকাটা নিউজ।